নমস্কার। আমার ছোট ছোট ছেলেমেয়েরা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে শিশু দিবস, তোমাদের দিন আজকের। তো আজকে তোমাদের উদ্দেশ্যে তোমাদের কিছু কথা বলবো না, তা কি কখনো হয়? তা সেই জন্য আজকে এই ভিডিওর মধ্যে শিশু দিবস উপলক্ষে তোমাদের এবং তোমাদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে এবং যদি মনে হয় স্যারের কথাগুলো শোনা দরকার আছে তাহলে সেগুলো শুনবে এবং পালন করার চেষ্টা করবে। প্রথমে বলি, ছোট ছোট ছেলেমেয়েরা, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। দেখো, তোমরা কেউ পড়াশোনায় খুব ভালো, কেউ পড়াশোনায় মাঝারি, কারো কারো পড়াশোনাটা একটু বুঝতে অসুবিধা হয়। তাই বলে তোমরা কেউ খারাপ নাও, কিন্তু তোমাদের বাবা মা বা স্যারেরা যদি বকে থাকেন যে তোর দ্বারা হবে না, তুই ওর থেকে খারাপ, এগুলোর জন্য মন খারাপ করবে না। আর বড়দের এই কথা বলা উচিত না। দেখো, সমস্ত মানুষ সমান নয়, এক একজন এক এক রকম। যারা পড়াশোনায় ভালো নয় তারা দেখা যাচ্ছে অন্যদিকে ভালো হবে, যারা পড়াশোনায় ভালো দেখা যাচ্ছে তারা পড়াশোনার পাশাপাশি অন্যদিকে তারা দুর্বল। সুতরাং পড়াশোনাই যে জীবনের সব তা কিন্তু নয়, পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাও প্রয়োজন। তোমরা পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছু শেখো, বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখো, ঠিক আছে? ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, ভালো মানুষ হবো কীভাবে? ভালো মানুষ হতে গেলে কয়েকটা গুণ থাকতে হবে, যেমন সৎভাবে থাকবে, মিথ্যে কথা বলবে না, বড়দের কথা শুনবে, বড়দেরকে মানবে, ঠিক আছে? বড়রা যা বলবে, বাবা মা, শিক্ষক মহাশয়, দাদু ঠাম্মা, মানে বড়জন গুণীজন, তাদের কথা মেনে চলার চেষ্টা করবে। সৎভাবে থাকবে, মিথ্যে কথা কখনো বলবে না, বন্ধুদের সাহায্য করবে, হেল্প করবে, কারোর উপর রাগ করবে না, কাউকে মারবে না, কেউ মারলে বড়দের বলবে, বরং তাকে উল্টো মারতে যাবে না, ঠিক আছে? অন্যায়ের বিরুদ্ধে সবসময়, কেউ যদি অন্যায় করে সেই বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার চেষ্টা করবে, সব সময় নয়, পরিস্থিতি বুঝে। এইভাবে ভালো মানুষ হওয়া যায়, ঠিক আছে? শুধু পড়াশুনো করলে হবে না, একজন সৎ আদর্শবান ভালো মানুষ হওয়াটা খুব দরকার। সেটাও তোমরা যত হও সেই চেষ্টা করো। জীবনে ডিসিপ্লিন থাকবে, নিজের বইটা পড়ার সময় বইটা পড়ে প্রণাম করে রাখা, গুছিয়ে রাখা। মা কেন করবে, বাবা কেন করবে? বাবা মায়ের খোঁজ নেবে তোমরা ভালো আছো কি না। মা বাবা শরীর খারাপ হলে তাদেরকে যত্ন নেবে, তাদেরকে খেয়াল করবে, বাবা মাকে ভালোবাসবে, বন্ধুদেরকে ভালোবাসবে, আত্মীয় স্বজনকে ভালোবাসবে। একটা খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, যার মধ্যে মানবিক গুণ থাকবে, এরকম মানুষ হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের জীবন সুন্দর হবে। পড়াশোনাটা ও তার পাশাপাশি করে যেতে হবে। পরিশ্রম করো, পড়াশুনো করো ভালো করে, ফাঁকি দেবে না, চেষ্টা করো, হাতের লেখা ভালো করে চেষ্টা করো। চেষ্টা করলে সফল তোমরা হবেই হবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। না হতে পারবে না ফার্স্ট, না হতে পারবে না সবার আগে, কিন্তু তুমি একজন ভালো মানুষ হবে, জীবনে সফল হবেই হবে। তোমার কি মনে হয় যারা পরীক্ষায় ফার্স্ট হয় তারাই জীবনে সফল হয়? না, যারা জীবনে হয়তো ফার্স্ট হয় না, পিছন দিকে থাকে, তারাই কিন্তু জীবনে বেশি সফল হয়। নিজের মধ্যে ইচ্ছাটা আনবে, আমাকে করতে হবে, পারতে হবে। অহংকার আনবে না যে আমি সব পারি, সব জানি, আমি সব শিখে গেছি। তাহলে তুমি বড় হতে গেলে এগুলো বাধার সম্মুখীন হবে, ঠিক আছে? শিশু দিবসে অনেক অনেক আশীর্বাদ নিও, ভালোবাসা নিও। আর বাবা মায়ের উদ্দেশ্যে বলি, বাবা মায়ের উদ্দেশ্যে আপনারা সন্তানদের কখনো চাপ দেবেন না, কম্পেয়ার করবেন না কারোর সাথে। দেখ ও এরকম, তুই এরকম কেন? সবাই সবার মতো, ওকে মানুষ করার চেষ্টা করুন, মানবিক মূল্যবোধের জ্ঞান শেখান। পড়াশোনার পাশাপাশি ভালো যাতে মানুষ হতে পারে, মিথ্যে কথা না বলে, বন্ধুদের সাথে মিলেমিশে থাকে, কেউ মারলে, কেউ অন্যায় করলে সেটার বিরুদ্ধে যেন ও সেটা দেখে না করে, সেগুলো শেখাতে হবে। ওকে ওর জন্য সময় দিতে হবে, ওকে ভালোবাসতে হবে। একটা গাছকে যেমন লালন পালন করে, বাচ্চাটাকে লালন পালন করতে হবে। ওর মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি যাতে জাগ্রত হয় সেটা দেখাতে হবে। বাচ্চার মধ্যে যাতে কোনো হিংসা, লোভ এগুলো না আসে সেটাও দেখতে হবে। মহাপুরুষদের জীবনী ছোট ছোট ঘটনাকে শোনাতে হবে। ওকে সম্পূর্ণভাবে একটা সর্বাঙ্গীন মানুষ করার চেষ্টা করতে হবে। এটা করতে হবে, কারোর সাথে কম্পেয়ার করা না, বাচ্চার জন্য সময় দেওয়া, বাচ্চাকে মানবিক গুণ শেখানো, এবং সবসময় একটা দৌড়ে নাম না লিখিয়ে যাতে একটা মানুষ হয়, পরিপূর্ণ মানুষ, সেই চেষ্টা করতে হবে। এখন অভিভাবকরা বেশিরভাগ কী করে, বাচ্চাদেরকে একটা যন্ত্র বানিয়ে, রোবট বানিয়ে ফেলেছে। তোকে এটা করতেই হবে, পারতেই হবে, নিজের ইচ্ছা বাচ্চার উপরে চাপায়, সেটা ঠিক না। এখন অভিভাবকরা বাচ্চারা মুখে কিছু না চাইতেই তার আগে সব পেয়ে যায়। একটু অভাববোধ শেখাতে হবে, কষ্ট কাকে বলে, পরিশ্রম কাকে বলে, এগুলো শেখাতে হবে। নিজের জীবন ছোটবেলায় যেভাবে মানুষ হয়েছে আমরা, সেটা বাচ্চার মতো একটু দিতে হবে। অন্যকে সম্মান করা, মেয়েদের সম্মান করা, মায়েদের সম্মান করা শেখাতে হবে। তবেই সমাজ আবার সুন্দর হবে, সমাজে বিশৃঙ্খলা হবে না। বড়দের সম্মান করা, ভালোবাসা, গুরুজনদের সম্মান করা, ভালোবাসা, এগুলো শেখাতে হবে, ঠিক আছে? নিজেকে কিছু স্যাক্রিফাইস করলে তবে সন্তান মানুষ হবে। স্যাক্রিফাইস, ত্যাগটা খুব দরকার।
সন্তান মানুষ করতে গেলে নিজেকে কিছুটা স্যাক্রিফাইস বা ত্যাগ করতে হয়। আর শিক্ষকদেরও তাই, পড়াশোনার পাশাপাশি সে ছোটো ছোটো ছেলে মেয়েকে নিজের সন্তান তুল্য মনে করে তাদেরকে সেভাবে মানুষ করার চেষ্টা করতে হবে। নিজের সন্তান অন্য শিক্ষকের কাছে যেমন মানুষ হবে, ঠিক একইভাবে অন্যের সন্তানকেও আমাদেরকে সন্তান হিসেবে মেনে সেইভাবে তাদেরকে ট্রিট করতে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু সুন্দর হবে সব কিছুই সম্ভব। কেউ যদি বলে স্যার অসম্ভব, আপনি তো বললেন এগুলো সম্ভব নয়, এই কথাটা বড় মিথ্যে কথা নয়? নিজেকে বিবেক দিয়ে প্রশ্ন করলে ভাবা যাবে যে আমরা সব কিছুই পারি, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই যদি আমরা সবাই মিলে চেষ্টা করি। এখন প্রশ্ন মতো স্যার আমি নয় পাল্টে গেলাম, পরিবর্তন হলাম, আমি চেষ্টা করলাম, কিন্তু অন্যদের কথা ভাবতে হবে না। আমরা নিজেরা পরিবর্তন হতে পারি, তো নিজেরা পরিবর্তন হয়ে যতটুকু করতে পারি ততটুকু আমরা করব। সবাইকে না পারি, 10টা ছেলে মেয়েকে ভালো মানুষ করতে পারবো তো, সেটুকু চেষ্টা করতে হবে, তাহলে সব ঠিক হবে। তাহলে শিশু দিবস উপলক্ষে কয়েকটা কথা আমি বললাম। সবাই ভালো থেকো। যদি মনে হয় কথাগুলো শোনার দরকার আছে, কারোর নেওয়ার আছে, তাহলে নেবে তোমরা। ভালো থেকো সবাই। ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার আশীর্বাদ ও ভালোবাসা নিও, আর বড়োদেরকে প্রণাম। আজকের এখানে শেষ করলাম। টাটা।